তেল বিক্রিতে সরকার রেশনিং পদ্ধতি বাতিল করলেও ডিপোতে পর্যাপ্ত তেল পাওয়া যাচ্ছে না, যে কারণে গ্রাহকের চাহিদা মতো তেল দিতে পারছেন না পাম্প কর্তৃপক্ষ। অনেক এলাকায় সাময়িকভাবে বন্ধ রয়েছে পাম্প। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল নিতে ভোগান্তির মুখে চালকরা। এদিকে রাজশাহীতে সরবরাহ নিশ্চিত করা না হলে কাল থেকে তেল তোলা বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে জেলার পেট্রোল পাম্প মালিক সমিতি। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী পাওয়া যাচ্ছে না ডিজেল অকটেন। মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়িকে রেশনিং করে ডিজেল দেওয়া হলেও অনেক ফিলিং স্টেশনে অকটেন দেওয়া বন্ধ রয়েছে। ফিলিং স্টেশনের ম্যানেজাররা জানান, সরকারি তেল সরবরাহ প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা, যমুনা থেকে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ করা হচ্ছে না, যে কারণে চাইলেও গ্রাহকদের চাহিদা মতো জ্বালানি দেওয়া যাচ্ছে না। 13.5 অক্টেনের কথা বলছি, 7.5 ডিজেলের কথা বলছি। আর টিভি নিউজের চ্যানেলে দেখতেছি যে রেশনিং তুলে ফেলছে। এখন এটা কতটুকু সম্ভব আমরা জানি না। আমাদের সারা সিটিতে ঘোরা লাগে, তো আমাদের 20-30 লিটার এরকম লাগেই। এখন আমরা 10 লিটার 15 লিটার এরকম করে নিতেছি আর কি। 2 ঘন্টা আমি এসে দাঁড়ায় আছি, অকটেন কোনো নাই, বলছে 2টার পরে দেওয়া হবে। নরসিংদীতে ডিজেল সরবরাহ কম থাকায় ভোগান্তিতে বাস ও ট্রাকের চালক। সেখানেও পাম্পগুলোতে ডিজেলের জন্য চালকদের অপেক্ষা করতে হয়। ঢাকার ধামরাইয়ের 7টি ফিলিং স্টেশন ডিজেল শূন্য হয়ে পড়েছে। ড্রামে তেল দেওয়ায় পর্যাপ্ত তেল পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন চালকরা। আমি যাবো যশোরে, তেলের অভাবে যাইতে পারতেছি না। পাম্পের লোক গাড়িতে তেল কম দেয়, কামে তেল দিতেছে বেশি করে। ঈদের বাজার গণপরিবহনে যদি তেল না দেয়, এই সাধারণ পাবলিক কিভাবে দেশে যাবে? 2 দিন ধরে বইছি তেলের জন্য, তেল পাইনে, তেল যা তেল দেয় টিপ মারা যায় না। পাম্প কর্তৃপক্ষ বলছে, তেলের জন্য রেশনিং পদ্ধতি বাতিল করা হলেও ডিপো থেকে পর্যাপ্ত তেল পাওয়া যাচ্ছে না। যশোরে পাম্পগুলোতে আগে 200 টাকার পেট্রোল অকটেন দেওয়া হলেও এখন 500 টাকার তেল দেওয়া হচ্ছে। এতে কিছুটা স্বস্তি পেলেও লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে মোটরসাইকেল চালকদের। এদিকে রাজশাহীতে 75% তেল সরবরাহের কথা থাকলেও সেটি সরবরাহ করা হচ্ছে না বলে জানিয়েছে পাম্প সংশ্লিষ্টরা। তাই সরবরাহ স্বাভাবিক না হলে সোমবার থেকে জেলার 50টি পাম্প এবং 10টি এজেন্সি ডিপো বন্ধ রাখা হবে। আমাদের চাহিদা অনুযায়ী সরবরাহ যদি না দেয় ডিপো থেকে, সেক্ষেত্রে আগামীকাল থেকে আমাদের ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এটা পেট্রোল মালিকের আল্লাহরা যে ধর্মঘটটা ডাকছে, এজন্য আমাদের জনসাধারণের অত্যন্ত দুর্ভোগ এবং কষ্ট হয়ে যাবে। সিরাজগঞ্জেও গ্রাহকরা পেট্রোল অকটেন পেলেও ডিজেল সংকট রয়েছে। পর্যাপ্ত তেল না পাবার কারণে ভোগান্তিতে চালকরা। বনশ্রী হালদার, 71।